কাশ্মীরে ২৬ জন নিহত, সিন্ধু চুক্তি স্থগিত, সীমান্তে টানা ৭ দিন গোলাগুলি আর এখন ভারতে সামরিক প্রস্তুতি। পাকিস্তান বলছে এটা যুদ্ধের ঘোষণা। কি হচ্ছে উপমহাদেশে? আমরা কি আরেকটি যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি? ভারত ও পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর দেশ, ইতিহাসে বহুবার সংঘর্ষে জড়িয়েছে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে ২৬ জনের। এই হামলার পরেই সীমান্তে শুরু হয়েছে গোলাগুলি, আর এরপরই ভারত দিল এক বিস্ফোরক ঘোষণা, সিন্ধু পানি চুক্তি স্থগিত। ১৯৬০ সালের এই পানি চুক্তি উপমহাদেশে পানি নিয়ে সংঘর্ষ এড়াতে সাহায্য করেছিল। যুদ্ধ, উত্তেজনা সবকিছুর মধ্যেও এই চুক্তি টিকেছিল। কিন্তু এবার নয়াদিল্লি বলছে পাকিস্তান যদি সন্ত্রাস বন্ধ না করে পানি আর পাবে না। পাকিস্তানও জানিয়ে দিয়েছে এটা যুদ্ধের কাজ, প্রতিক্রিয়া আসবেই। ইতিমধ্যে ভারত সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করছে। পাকিস্তানও জবাব দিচ্ছে পাল্টা মহড়ার মাধ্যমে। টিলা ফায়ারিং রেঞ্জে লাইভ ফায়ার মহড়া চলছে। এমনকি পাকিস্তান বলছে ভারত একপাক্ষিকভাবে পানি বন্ধ করলে তারা চুক্তির সবকিছু বাতিল করতে বাধ্য হবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ২০১৯ সালের বালাকোট ঘটনার থেকেও এবার পরিস্থিতি ভয়াবহ। এখন প্রশ্ন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে কি সেটা পারমাণবিক পর্যায়ে পৌঁছাবে? দুই দেশের রয়েছে শতাধিক পারমাণবিক বোমা। ভুল সিদ্ধান্ত বা একটুখানি ভুল বোঝাবুঝিতেই পুরো উপমহাদেশ ভয়াবহ বিপর্যয়ে পড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন, কিন্তু এখনও বড় কোনো মধ্যস্থতার উদ্যোগ দেখা যায়নি। বিশ্ববাসীর চোখ এখন উপমহাদেশে। এই মুহূর্তে ভারতের কাছে পানি আটকানোর সক্ষমতা কম, কিন্তু রাজনৈতিক বার্তা খুবই স্পষ্ট। এটা শুধু পানি নয়, এটা শক্তির, নিয়ন্ত্রণের এবং প্রতিশোধের খেলা। কিন্তু প্রশ্ন হলো, এই খেলার শেষ কোথায়? এই সংকটে একটি নাম বারবার আসছে, যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের বালাকোট সংকটেও যখন ভারত ও পাকিস্তান সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তখন শেষ মুহূর্তে হস্তক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও চীন। সেই সময় পাকিস্তান যে ভারতীয় পাইলটকে বন্দী করেছিল তাকে ফিরিয়ে দিতে চাপ দিয়েছিল হোয়াইট হাউস। সেই উদ্যোগ না থাকলে হয়তো আজ ইতিহাস অন্যরকম হতো। কিন্তু এবার বর্তমানে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ঠান্ডা যুদ্ধের মধ্যে রয়েছে। ইউক্রেন যুদ্ধ চলছে আর মধ্যপ্রাচ্যেও আগুন জ্বলছে। এই অবস্থায় দক্ষিণ এশিয়ায় আরেকটি যুদ্ধ তাদের জন্য বিশাল কৌশলগত ঝুঁকি। তবে ভারত এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিকভাবে অনেক ঘনিষ্ঠ, আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আগের মতো নেই। তাই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি এবারও নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে, নাকি কৌশলগত স্বার্থে শুধু ভারতকে সমর্থন করবে? এই দ্বিধা এবং নিষ্ক্রিয়তা আরও বিপজ্জনক করে তুলছে পরিস্থিতিকে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার এই উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনকি জাতিসংঘ এখন পর্যন্ত শক্ত কোনো বিবৃতি দেয়নি। এতে মনে হচ্ছে এই সংকট হয়তো বিশ্বমঞ্চে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না, আর সেটাই সবচেয়ে বড় ভয়। আপনার কি মনে হয় ভারত পাকিস্তান যুদ্ধ হতে পারে? কে আসল দোষী, ভারত না পাকিস্তান? কমেন্টে জানান আপনার মতামত।